হাসরের ময়দানে সেদিন সবার হিসাব কিতাব হয়ে যাবে। আর মুসলমান, ওই হাসরের ময়দানে আপনার শরীর, আপনার চোখ, আপনার কান, আপনার হাত, আপনার নাক, আপনার জবান সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বন্ধুরে, যদি আপনি গুনাহ করে থাকেন আপনার সারা অঙ্গ গুনার দিকে হয়ে সাক্ষী দিবে। আপনি যদি নেক কাজ করেছেন বন্ধু, আপনার ওই আমলগুলো, আপনার হাত পা সবকিছু নেক আমলের দিকে হয়ে আপনার সাক্ষী দিবে। আপনি যে আসমানের নিচে আপনি গুনাহ করেছেন ওই আসমান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যে জমিনের উপরে দাঁড়িয়ে গুনাহ করেছেন ওই জমিনটা পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না রে বাবা, সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কাউকে ছাড়বে না। আপনি যদি দুনিয়ার বুকে কোন নেক কাজ করেছেন রে বাবা, আপনার চোখ সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, নাক সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে বাবা। হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও দয়ার মালিক, এইজন ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আল্লাহ এইজন ব্যক্তি অনেক নেক কাজ করেছে, তোমার ইবাদত করেছে। আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম আমার পিঠের উপরে এইজন ব্যক্তি নামাজ পড়েছে। ও প্যারে মুসলমান, দিনের সাক্ষী দেবে আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বান্দা রোজা রাখছে, আমি দিনের সাক্ষী দিলাম। রাত্রে যদি নামাজ পড়েছেন রাত সাক্ষী দিবে আল্লাহর কাছে। আপনার জন্য হাসরের ময়দানে আপনার সব সময় খুশি মেহসুস হবে। যদি আপনি গুনাহ করেছেন আপনার জবান সাক্ষী দিবে আল্লাহ এইজন ব্যক্তি গুনাহগার, 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 গুনাহগার। কেন না আল্লাহ আমি জবান সাক্ষী দিলাম এইজন ব্যক্তি চুরি করে কারো দোকানের কোন বস্তু খেয়েছে। আপনার জন্য জমিনের সাক্ষী দেবে আল্লাহ এই বান্দা দুনিয়ার বুকে আমার পিঠের উপরে পয়সা মদ পান করেছে, আমার পিঠের উপরে বসে জোয়া খেলেছে, আমার পিঠের উপরে বসে তারা জিনা করেছে। আমার প্যারে ভাই মুসলমান, দুনিয়াতে সমস্ত বস্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ফারিস্তারা শোনো শোনো, এই আমার গুনাহগার বান্দা, এইটা আমার কাঁচা বান্দা, তার হাতে হাত কাড়ি লাগাইয়া সসরায়া সসরায়া জাহান্নামে পৌঁছিয়ে দাও। আপনার হাত ধরে রশি দিয়ে বাঁধে বা সিরকল দিয়ে বাঁধে বা হ্যান্ডকাপ লাগাইয়া ফারিস্তারা আপনাকে সসরায়া সসরায়া জাহান্নামে নিয়ে যাবে। বাবা যে তুই কান্নাকাটি করেন না, যে তুই কিছু করেন না, প্যারে মুসলমান, ওই হাসরের ময়দানে আপনার কান্নাকাটি কাজে আসবে না। একটা কাজে আসবে, একটা কান্নাকাটি কাজে আসবে রে বাবা। কোন কান্নাকাটি কাজে আসবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছেন, হাসরের ময়দানে মানুষ ওই জাহান্নামের গন্ধ একদিন দুই দিনের রাস্তা না, 500 মাইল রাস্তা দূরে থেকে মেহসুস করবে। ওই মানুষের কানে নাকের মধ্যে এই খুশবুটা আসবে, জাহান্নামী গন্ধটা। ওই গন্ধ যখন আসবে রে বাবা, মানুষের জাহান্নাম থেকে দূরে দূরে চলে যাবে, দূরে ভাগবে, কিন্তু দূরে যাইতে পারবে না, পারবে না, পারবে না। কেমন ভাবে পারবে না? ওই জাহান্নাম থেকে আল্লাহর হুকুমে পাহাড় সমতুল্য একটা আগুন বাহির হয়ে আসবে। উম্মতে মুহাম্মাদের পিছু করবে, আগুন পিছনে পিছনে যাইতে থাকবে, আর গুনাহগার ব্যক্তি আগে আগে দৌড়তেই থাকবে, দৌড়তেই থাকবে। ওই গুনাহগার ব্যক্তি ডাকতে বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুনকে হুকুম করেন আমাদেরকে যেন আর দৌড়ায় না। আপনি আমি যদি গুনাহগার হই, ওই গুনাহগার ব্যক্তির একটাই জবানে আওয়াজ হবে, এই আগুন তোমারে আমি নামাজি বান্দার ওয়াস্তা দিলাম, যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। তোমারে রোজাদার বান্দার ওয়াস্তা দিলাম, যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। আমারে তারা কইরো না, তোমারে সাদাকাকারী দানকারী নামাজি বান্দার ওয়াস্তা দিলাম, এই আগুন যাও যাও তুমি জাহান্নামে চলে যাও, আমাদেরকে তারা কইরো না। না না না, আগুন কোন কথাই শুনবে না।
সর্বশেষে প্যারে মুসলমান হযরতে জিবরিল আমিন এক বাটি পানি লইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হবে। কোন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন এক বাটি এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ তাবারাক তাআলা হুকুম দিয়েছে এই পানিটা আপনি আগুনের মধ্যে ছিটা মেরে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বাটির পানিগুলো নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে যেমনি ছিটা মারবে, আসমান বরাবর আগুন সঙ্গে সঙ্গে নিভে যায়। আগুন নিভে গেল, মানুষ টাসকা লেগে দাঁড়িয়ে থাকবে। কি হইল? নামাজি বান্দার ওয়াস্তা দিলাম, আগুন নিভলো না, জাহান্নামে চলে গেল না। দানকারী বান্দার ওয়াস্তা দিলাম, কোনটাই কাজে খাটলো না। শুধু এক বাটি পানি যখন আগুনের মধ্যে ছিটা মারা হলো, পানি সঙ্গে সঙ্গে নেমে যায়। কারণ কি? হযরত রাহমাতুল্লাহ। আচ্ছা, এই যে কিছুক্ষণ পরে মানুষগুলো যে খাড়া হয়ে থেকে তামসা দেখেন, আচ্ছা এটা কি ভালো দেখা যায়? এ বাবা, ভালো দেখা যায় কি? এই জায়গায় আসছি আমরা বেয়াদবি করার জন্য, তাই না? হ্যাঁ, বেয়াদবি করার জন্য এসেছি কি? কাউকে গালি দেওয়ার জন্য এসেছি কি? মারপিট করার জন্য আসছে কি? তামসা দেখার জন্য, খেলাধুলা করার জন্য? এই জায়গাতে আমার মনে বলে অনেক ধরনের মানুষ আসছে। কেউ বা আসছে কলকাতার বক্তাকে দেখার জন্য, কেউ বা আসছে মুফতি মকিবুর রহমানের অঙ্গি ভঙ্গি দেখার জন্য, আর কিছুগুলো ইয়াংম্যান ছেলেরা আসছে যে তারা কোনো গাছের তলায় হয়তো বা কারো ঘরের শলির মাঝে ধান ফুট জুয়া খেলার জন্য, আর কেউ বা আসছে বাজার ঘোরার জন্য। হয় না বাবা? হয় কি না? কিন্তু আমরা কেউ আসি নাই যে আমরা কিছু হিদায়াত হয়ে যাব। আসছে কি বাবা? আপনারা এসেছেন না? আল্লাহ তাবারাক তাআলা হিদায়াত দান করুক, সবাই বলেন আমিন। প্রিয় মুসলমান, আমি এদিক সেদিক বেশি লম্বা সূরা করব না, সময় কম। আর আমার অবস্থা পাটিটা কতটা ভালো না। কালকে সকালে গিয়েছিলাম গোয়ালপাড়া, ওই জায়গা থেকে সারা রাত কাটিয়ে আবার গাড়ি দিয়ে আসতে 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 2টা-3টার দিকে সে বাড়ি পাইছি। অবস্থা পাতি অল্প খারাপ, তবু আপনারা আমার জন্য অল্প দোয়া করবেন, আল্লাহ তাবারাক তাআলা যেন আমার সিহতটা তন্দুরস্ত করে দেয়। সবাই বলেন আমিন। আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাবারাক তাআলা এই মেহফিলে যারা বসছে সবাইকে যেন মদিনাওয়ালা নবীজির মুহাব্বত, এমনকি নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। প্রিয় মুসলমান, আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলতে আছে, আমার বিশ্বাসী বান্দাগণ, এই আমার ইমানদারি বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। অতটুকু ভয় করো যতটুকু তোমাদের ভয় করা উচিত, অতটুকুই ভয় করো। আর তোমরা কেউ বেঈমান হয়ে মরো না, ইমানদার হয়ে দুনিয়া থেকে রুখসত হয়ে যাবে, মারা যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলমান, আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করে ভয় করো। আমি আল্লাহ বলে তোমরা ভয় করো আমাকে। তার মতলব হলো কি, তোমাদের অন্তরের মাঝে, তোমাদের দিলের মাঝে আল্লাহ তাবারাক তাআলার ভয়টা পয়দা করো। প্রিয় মুসলমান, আল্লাহ তাবারাক তাআলা বলতে আছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন, যে হে আমার বান্দারা, এই ইনসান, তোমরা দেখো যে তোমরা দুনিয়াতে কি করলা আর আখিরাতের জন্য কি তৈয়ারি করে তোমরা পাঠাইছো। তো এর দ্বারা বোঝা যাইতে আছে যে দুনিয়াতে খালি খাইলে ঘুমাইলে বা রং তামসা করলে, খালি জলসায় জলসায় ঘুরলে কাম হবে না, আখিরাতের জন্য কিছু তৈয়ারি করা লাগবে। লাগবে কিনা? যে আখিরাতের বিষয়ে আমরা তৈয়ারি করব, যদি আখিরাতের বিষয়ে যদি আমাদের ইনকাম তৈয়ারি না থাকে, সেই জায়গায় ধরা পড়ব। কারণ আল্লাহ তাবারাক তাআলা বলতে আছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যদি তুমি একটা ভালো কাজ করেছো, ও বান্দা আমি আল্লাহ সেই তোমার যাররা বরাবর নেক কাজটা হাসরের ময়দানে দেখিয়ে দিব। ও বান্দা তুমি যদি দুনিয়ার বুকে একটা খারাপ কাজ করেছো, যাররা বরাবর যদি তোমার কোনো বুরাই থাকে, গুনাহ থাকে, আমি আল্লাহ হাসরের ময়দানে সেই বুরাইটা দেখিয়ে দিব। সব কিছু আল্লাহর সম্মুখে, কোনো একটা বস্তু ছোপানি থাকবে না। প্যারে মুসলমান, হাসরের ময়দানে কিছুগুলো মানুষ উঠবে যে আমরা জান্নাতি, আমাদের কোনো গুনাহ নাই, আমরা বেহিসাবে জান্নাতে যাব। যখন হাসরের ময়দানে তারা জমা হয়ে যাবে যে আমাদের গুনাহ নাই, দুনিয়াতে যদি গুনাহ করেছি, আমরা তওবা করেছি, আমাদের গুনাহ পাক সাফ হয়ে গেছে, এবার আমরা নিষ্পাপ।